গুড মর্নিং সবাইকে। আমি এখন আছি হোগেনাক্কাল তামিলনাড়ুতে। আসলে কাল জাস্ট র্যান্ডাম রাতে প্ল্যান হয়েছে, আমি ব্লগ তখন শুরুও করিনি, জাস্ট কালকে র্যান্ডাম একটা রোড ট্রিপের প্ল্যান হয়েছে। আর আজকে সকালবেলা এইরকম একটা জায়গায়, জাস্ট ভিউটা দেখো। তো হোগেনাক্কাল এই জায়গাটা, এখানে হচ্ছে একটা ওয়াটারফল আছে, এখানে একটা বোটিং করার একটা সুন্দর জায়গা আছে। তো বোটিং একটু পরেই করবো, যেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে দেখতে পাবে। আর ব্যাঙ্গালোর থেকে মাত্র 126 কিলোমিটার দূরে হচ্ছে এই জায়গাটা। আর কালকে মানে রাতের বেলা ওয়েদার ব্যাঙ্গালোরে ক্লিয়ার ছিল, কিন্তু এখানে দেখি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মানে ওয়েদারটা এত সুন্দর না, কি বলবো তোমাদের, দেখাই শুধু আমি। তো আমরা এখানে 4 জন এসেছি, আমার আরও 3টে বন্ধু আছে যারা হচ্ছে এখন এইদিকের এই রাস্তাতে গিয়ে এখানে একটা SBI-এর ATM আছে, ওখানে ওরা মোবাইল চার্জ দিচ্ছে, কারণ ওদের আইফোন, তো ওদের চার্জ নেই ফোনে। তো আমি এই জন্যই ব্লগটা শুরু করে দিলাম এখানে, আর তোমাদেরকে একটু ঘুরেও দেখাচ্ছি আসলে। তো আমরা ফোনে চার্জ দিয়ে এসে দেখতে পাই আমাদের গাড়ির কাছে এই যে কয়েকজন মানুষ, এই যে এরা সবাই হচ্ছে দালাল, ঠিক আছে। তো এরা জিজ্ঞাসা করবে, কেউ বোটিং, কেউ মাসাজ, কেউ হোটেল। তো এরকম দালালরা তোমার পেছনেই ছাড়বে না, ঠিক আছে। মানে এরকম দালালদের থেকে সাবধান, ঠিক আছে, এরকম দালাল অনেক আছে। তো আমি এখন ভেতরে চলে এসেছি। এখানে একটাই জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনেক দালাল রয়েছে। তো তারা জিজ্ঞাসা করবে যে বোটিংয়ের মাসাজ, মানে আমি গাড়ি থেকে নামা 2 সেকেন্ড হয়নি, মাসাজ, বোটিং, এই সেই, মানে দালালরা পুরো ঘিরে ধরেছে, এরকম ব্যাপার। তো জায়গাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে জায়গাটা, আর ওখানে মানুষজন স্নান করছে, বাট বাইরে লেখা আছে যে স্নান করা বারণ, বাট তবুও দেখছি মানুষ স্নান করছে বাইরে। তো এখন আমরা ওই সাইডটা যাবো, অ্যান্ড ওখানটায় গিয়ে দেখবো কী আছে না আছে। অলরেডি আমার বন্ধুরা ওখানে চলে গেছে, আমি যাই গিয়ে দেখি কী আছে না আছে। ভাই মানে শুধু আমার পেছনে তুমি শুধু জলের স্রোতটা দেখো, মানে এই জায়গাটা যদি কেউ যদি নামে তাকে টেনে নিয়ে একদম নিচে নিয়ে চলে যাবে। স্রোতের স্পিডটা শুধু দেখো, কত জোরে যাচ্ছে জলটা, একদম নিচে। এখানে যদি কেউ নামে, এখানে তুমি ধরো এখানে নামলে তুমি একদম নিচে ভাই। আর বৃষ্টি নেমে গেছে এখন, 2 সেকেন্ড পর পরই বৃষ্টি নেমে যাচ্ছে। ওয়েদারটা আজকে একটু খারাপ, না সবসময় ওয়েদারটা খারাপ থাকে এখানে আমি জানি না, বাট আজকে ওয়েদারটা খারাপ, 2 সেকেন্ড ছাড়া ছাড়া বৃষ্টি নেমে যাচ্ছে। আর সত্যি আমার বলতে গিয়ে সত্যি আমার সত্যি ভয় লাগছে অনেক, বাপ রে। আমরা ওখান থেকে টিকিট কাটিয়ে আমরা এখন এই জায়গাটা এসেছি। তো ওখানে সামনে গেট বন্ধ, জাস্ট এই ভিউটা আর এই সাইডের এই ভিউটা, এই দুটো ভিউ দেখার জন্য মাত্র 20 টাকার টিকিট নিয়েছে। আর পাহাড়ের ওপরে পুরো তোমার দেখো কুয়াশা জমে আছে, আলাদাই ভিউ, আলাদাই। ভাই আমার কি দই তুলবে না তোমরা ভাই? তো এখন হচ্ছে আমরা বোটিং করতে যাব। তো এটা হচ্ছে টিকিট কাউন্টারটা। এখানে যদি 1 ঘন্টা যদি ঘুরতে যাও এদিকে, তো তার জন্য 1500 টাকা পে করতে হবে। আর যদি 2 ঘন্টা একটা এখানে আইল্যান্ড আছে, সেটা যদি মানে পুরোপুরি ঘুরি আমরা, তাহলে হচ্ছে 3500 টাকা চার্জ করবে বলছে। তো ঠিক এরকম একটা জিনিস যেগুলো আছে, এইগুলো হচ্ছে বোট, এইগুলো করে আমরা এখন যাব। তো 1 ঘন্টার জন্য আমরা বুক করেছি। চলো 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 চলো,
দাঁড়া আমার সাথে পানিটা পরিষ্কার হয়েছে আর মুস্তফা ডুবে গেলে মুস্তফা সেফটিটা একটু ওই জন্য বেশি মুস্তফার ইয়ে তোমার কি বেশি বেশি লাগে হ্যাঁ ওই ভাই তুমি হুডি পরেছো তার উপরে আবার এটা পরেছো না তোমাকে একদম এ সে টাকা নিয়ে ভেঙে গেল নাকি ভাই কোথায় সে আরে না না এদিকে আছে তো আমরা এখন যাব তো আমরা 1 ঘন্টাটাই বুক করেছি কারণ আমাদের কাছে সময় অনেক কম তো তার জন্য আর ফসা মানকে তুলবি দাঁড়াখানে গেল मोबाइल मोटो